আর মাত্র কয়েকদিন তারপরেই মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব। পুরীর পরে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব হয় হুগলির শ্রীরামপুরে। দিন কয়েক পরে এই রথযাত্রা উৎসব, সেই রথযাত্রা উৎসব উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয় এবং রথ চলার সময় একেবারে মাহেশ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যে প্রশস্ত পথ রয়েছে সেই পথে যাতে কোনো রকম বাধা না আসে, সেই কারণে একবারে প্রশাসনের তরফ থেকে পরিদর্শন করা হলো হুগলির শ্রীরামপুর মাহেশ চত্বর। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরের আধিকারিক, পুরপ্রধান সহ জগন্নাথ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই আজ 629তম ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবের প্রাক্কালে আজকে আমাদের জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে। আজকে আমাদের সমস্ত পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ, আমাদের মিউনিসিপ্যালিটির সকল আধিকারিকগণ এখানে উপস্থিত হয়েছে। এই যে এত এনক্রোচ হয়ে গেছে, এটা হচ্ছে রাজপথ, প্রভু এখান দিয়ে যাবেন, তো তার জন্য এই যে ডান দিক মাদিকে যে এনক্রোচ হয়ে গেছে, যাতে এই এনক্রোচমেন্ট সরাতে হবে এবং এই যে প্রভু যে যাবেন এবং যে রথ যে যাবেন তার যে গাছের যে ডালপালাগুলো ডান দিক মাদিকে যে বেরিয়ে আছে সেইগুলোকে কাটার ব্যবস্থা এবং যে কেবিলের তার থেকে শুরু করে আমাদের ওভারহেডেরও কিছু তার আছে সিএসসি, সেগুলোরও কিছু কাটার ব্যবস্থার জন্যই আজকে এই তদারকি প্রতি বছরই হয়, আজকের দিনে হচ্ছে। আগামী দিনে আমাদের আরও পুলিশ প্রশাসনের আধিকারিকগণরা আসবেন এবং এই যে প্রভু যে যাবার রাস্তায়, এই যাতে রাস্তায় সুষ্ঠুভাবে যেন সেই দিনের রথযাত্রা সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, তার জন্যই এই প্রস্তুতি। মাহেশ জগন্নাথ মন্দিরের পাশেই জিটি রোডের ধারে রথ দাঁড়ায়। সোজা রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহকে রথে চাপিয়ে জিটি রোড ধরে নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। উল্টো রথের 3 বিগ্রহকেই একইভাবে ফিরিয়ে আনা হয় জগন্নাথ মন্দিরে। এই দিন ওই পথ পরিদর্শন করেন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা, যাতে গোটা পথে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হয় রথ যেতে গেলে। কিছু কিছু ক্ষেত্রে গাছের ডালপালা ছাঁটার ব্যবস্থা করতে হয়। কিছু কিছু সময় যে সমস্ত পথঘাট দোকানগুলি অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছে সেগুলিকে কিছুদিনের জন্য সরিয়ে দিতে হয় এবং একই সঙ্গে কিছু ওভারহেডের তার এবং কেবিল লাইনের বিশেষ কিছু তার থাকে, সেই তারগুলিকেও যাতে সরিয়ে ফেলা হয় সেই সমস্ত ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। রথযাত্রা উপলক্ষে মাহেশ চত্বরে একেবারে সাজো রথ, যাতে কোনো রকম কোনো রথযাত্রার উপলক্ষে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, তাই জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ থেকে শুরু করে প্রশাসন, দমকল এবং বিদ্যুৎ দপ্তর ও মন্দির কর্তৃপক্ষ সকলে মিলে। রথের পরিকাঠামো এবং তার সাথে যে রাস্তা দিয়ে আমাদের মাহেশের জগন্নাথ দেবের রথ যায়, সেই রাস্তাটায় কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেইগুলো আজকে আমরা দেখে এবং তার সাথে ওয়াচ টাওয়ার, পুলিশ অ্যারেঞ্জমেন্ট, ব্যারিকেডিং কোথায় কোথায় হবে সেইগুলো আজকে আমরা ফিজিক্যাল আলোচনা করে নেবো। আমাদের অলরেডি মিটিং হয়ে গেছে এসডিও সাহেবের চেম্বারে গত শুক্রবার, শনিবার না, যাই হোক ওই তার ফলো আপ অ্যাকশন হচ্ছে আজকে আছে। এরপরে ডিএম ম্যাডাম আর সিপি স্যার আসবে, তারপরে আরও ইলাবোরেটরিটা হবে যাতে এই রথযাত্রা আমাদের এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তার জন্য এখনো পর্যন্ত কি কি নজরে দেখলেন? নজর আছে আমরা দেখছি, যেগুলো আর কি টেম্পোরারি স্টল বা খাবারের দোকান আছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে, ওগুলো প্রত্যেক বছরই সরিয়ে দেওয়া হয়, এবছরে সরিয়ে দেওয়া হবে। তার সাথে ওয়াচ টাওয়ার এবং যেগুলো ভিআইপিদের বসার ব্যবস্থা বা যারা আসেন এখানে দেখতে সেই জায়গাগুলো যেগুলো কনস্ট্রাকশন করে পিডব্লিউডি, সেইগুলো আমরা দেখছি। নতুন কিছু কি আরও কিছু যোগ করছেন যে সুন্দরভাবে আরও কিছু করবার জন্য? না, আমরা দেখছি যাতে মানুষের আরও সহজে রথ দেখতে পারে সেইটার দিকে নজর রাখা হবে। তাতে কিছু যদি আমরা কিছু অ্যাড করতে পারি সেগুলো সাজেশনের মধ্যে আছে। রথযাত্রার দিনে যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সেই কারণেই আগে থেকে সমস্ত উচ্চ পর্যায়ের সমস্ত পর্যালোচনা এবং গোটা রাস্তা জুড়ে যাতে কোনো রকম কোনো সমস্যা না তৈরি হয় তার জন্য ওয়াচ টাওয়ার থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিচ্ছে পুলিশ ও প্রশাসন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।